প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আমি তোমাদের 2026 সালে যে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে ষষ্ঠ শ্রেণীর আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। দেখো, তোমাদের এবারে ফার্স্ট ইউনিট টেস্টে যে সিলেবাসটি আছে, আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 30 নম্বর প্রশ্ন আসবে 1 ঘন্টায়। প্রশ্নের মান থাকবে 1, 2, 3 এবং 5। চলো দেখে নেওয়া যাক কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসবে। আচ্ছা, প্রশ্নের মান 2, জ্যোতির্বিজ্ঞান বলিতে কী বোঝো, নীহারিকা কিভাবে তৈরি হয়েছে, ছায়াপথ কি, উদাহরণ দাও, নক্ষত্রমণ্ডল বলিতে কী বোঝো, উদাহরণ দাও, তারাগুলি মিটিমিটি করে কেন, সৌর পরিবার বলিতে কী বোঝো, একটি অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের নাম লেখো, লাল গ্রহ কাকে বলে, কেন বলে, ধূমকেতু 2টি বৈশিষ্ট্য লেখো, স্পেস শাটল কি, দিগন্ত রেখা কি, পৃথিবীর অক্ষ কি, পৃথিবীর কক্ষপথ কাকে বলে, মহাবৃত্ত কাকে বলে, উদাহরণ দাও, সূর্যের দৈনিক আপাত গতি বলিতে কী বোঝো, ছায়াবৃত্ত বলিতে কী বোঝো, উষা ও গোধূলি কি, স্থানীয় সময় প্রমাণ সময় কাকে বলে, AM PM কি। এবার আমি ভারত থেকে আসছি, উপসাগর এবং উপদ্বীপের মধ্যে তফাৎ লেখো, 2 নম্বরে আর কি। পর্বতগ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও, দুন অথবা তরাই কি, ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন, ভারতে একটি আগ্নেয় দ্বীপ ও প্রবাল দ্বীপের নাম লেখো, আর অন্তর্বাহিনী নদী কাকে বলে, উদাহরণ দাও। এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এবার হচ্ছে 3 নম্বরে, তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো, গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো, প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন, যুক্তি দাও, জিওডের ধারণাটি সংক্ষেপে লেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, চিত্রসহ পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখার নাম লেখো, পৃথিবীর আবর্তন গতি সর্বত্র সমান নয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে কি হবে, এটাও দেখে রাখবে, আন্তর্জাতিক তারিরেখা কাকে বলে, এর গুরুত্বগুলো লেখো, ভারতের চতুর্সীমা মানে ভারতের কোন দিকে কি আছে এটা লিখবে, এটা ভারত থেকে আছে, ভারতকে কেন উপমহাদেশ বলা হয়, খুব ইম্পর্টেন্ট, ভারতের কয়েকটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো, উত্তরে পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন, এটাও আসতে পারে, অথবা সমভূমি অঞ্চলে জনবসতি বেশি কেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরে নদী গঠিত সমভূমি কীভাবে গঠিত হয়েছে, গঙ্গা নদী গতিপথ বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা দাও। এগুলো হলো 3 নম্বরের প্রশ্ন। এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, তোমরা ভালো করে দেখে রাখবে। এই প্রশ্নগুলো যদি তোমরা কভার করো, এর মধ্যে অবজেক্টিভে তোমরা পাবে, সেভাবে প্রশ্নগুলো সেট করা আছে। এবারে 5 নম্বরে যে প্রশ্ন আমি 2-3টে দিয়ে রেখেছি, হয়তো তোমাদের স্কুলে একবার সরাসরি 5 নাও দিতে পারে মাস্টারমশাই, 3+2 দিতে পারে বা আড়াই দিতে পারে। পৃথিবীর আকৃতি গোলাকার, প্রমাণ দাও, এটা কিন্তু 5 নম্বরে দেখে রাখবে। পৃথিবীর আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠে কীভাবে দিনরাত্রি হয় চিত্রসহ লেখো, এটাও ইম্পর্টেন্ট। ভারতের ভূপ্রকৃতিকে কটি ভাগে ভাগ করা হয়েছে, কি কি, যে কোনো একটি ভাগ সংক্ষেপে লেখো। এই 3টে বড় প্রশ্ন তোমরা দেখে রাখবে। আজ এ পর্যন্ত উত্তরগুলি পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদেরকে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো।